আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ মাই ব্লগ ভিডিও। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হয়তো একটু লং হতে পারে, কিন্তু আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি। আজকে এক জায়গায় ভ্রমণে যাব, সেই বিষয় নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তখন বাড়ি থেকে বের হয়ে আসছি। বাড়ি থেকে যখন বের হয়ে আসার পরে ব্রিজে এসে দাঁড়াইলাম। ব্রিজে এসে দাঁড়াইলে আমাদের এলাকার একটু সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা কোথায় যাব সেটাই আজকে আপনাদেরকে বলা হয় নাই। আমি আর আমার সাথে যে ছেলেটা আছে, আমরা দুইজনে যাচ্ছি কলমাকান্দা পাঁচগাঁও পাহাড়ি। আমাদের এখান থেকে কলমাকান্দা পাঁচগাঁও পাহাড় হচ্ছে মাত্র 22 কিলোমিটার। জনজাতি 100 টাকা করে ভাড়া। আমাদের এখান থেকে এই ব্রিজের এখান থেকে গাড়ি দুইটা সোজা চলে যাইতেছি পাগলা বাজার। পাগলা বাজার থেকে চলে যাব আমরা পাবই মোড়ে। পাবই মোড় থেকে একটা গাড়ি নিয়ে সোজা চলে যাব অটো দিয়া কলমাকান্দা। কলমাকান্দার থেকে একটা দিয়ে আবার চলে যাব পাঁচগাঁও। কলমাকান্দা থেকে পাঁচগাঁও মোটর সাইকেলের ভাড়া দুইজনের 100 টাকা, যাইতে ভাড়া আইতে ভাড়া 100 টাকা। এই আমাদের এলাকার সুন্দর ভিউ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেই জায়গা দিয়ে যাব সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর আমি যতগুলা ব্লগ ভিডিও তৈরি করেছি এগুলোর মধ্যে আমি এভাবে কোনো সময় ভয়েস ওভার করে নাই, আর সরাসরি ভিডিও অন করে ভয়েস দিয়ে দিয়েছি। এটার জন্য হয়তো একটু সব প্রবলেম হইতেছে, সমস্যা ক্রিয়েট হইতেছে। এটার জন্য সবাই ক্রমার দৃষ্টিকে দেখবেন আমাকে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই যে এটা হইতেছে কলমাকান্দা সেতু, কলমাকান্দা ব্রিজ। আমি ওই জায়গাগুলো ভিডিও করতে পারি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কলমাকান্দা ব্রিজটা অনেকটা লম্বা, আমি স্পিড করে দিছি, তাও অনেক দেরি হয়ে যাইতেছে যাওয়ার জন্য। তারপর আমি আর আমার এই যে ভাই দুইজনে মিলে একটু পরে চলে যাব কফি হাউসে। এই কফি হাউসটা হইতেছে ইচ্ছেগুড়ি কলমাকান্দা উপজেলার রেন্টি গাছটার নিচে। এই ইচ্ছেগুড়ি অনেক ভালো খাবার পাওয়া যায়। দুজনে কফি খেয়ে আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর শুধু এই পাহাড়, নদী, নালা, পর্বত, শুধু ভিউ দেখবেন আপনারা। এই যে জায়গাটা দেখতেন, এটা কিন্তু পাঁচগাঁও যাওয়ার শুরুর পথেই পড়ে। কলমাকান্দা সরকারি কলেজ থেকে গেলে আপনি ডাইয়া বাজার যখন পার হবেন তখন এই জায়গাগুলো আপনার চোখে পড়বে। অসম্ভব সুন্দর জায়গাগুলা। এই সামনে যাওয়ার পরে পাহাড়ের ভিউ পাবেন আপনি দূর থেকে। পাহাড় কাছ থেকে যতটুকু দেখার মজা, এর থেকে একটু দূর থেকে দেখা আরো মজা। এই যে ডাইয়া বাজারের সামনে এই জায়গাটারে কি বলে আমি আসলে জানি না, তাও আমি ভিডিওটা করলাম। এইটা হইতাছে পাঁচগাঁও বাজার। পাঁচগাঁও বাজারে আমরা আইসা পৌঁছাইলাম। পাঁচগাঁও বাজার অনেকক্ষণ কাটানোর পরে আবার গন্তব্য রওনা দিলাম। এখন আমরা চলে যাব পাঁচগাঁও চন্দরডিঙ্গায়। চন্দরডিঙ্গা এই যে দেখেন একদম মাথা নষ্ট ভিউ। আমাদের সামনে যে বাইকগুলা ছিল তারা দিকে কিন্তু একদম অবাক হয়ে যাইতেছে। এই যে পাঁচগাঁওয়ের ভিউ। যেই পাঁচগাঁও আসেন না অবশ্যই পাঁচগাঁও আসেন। আমি ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনারা যারা আসতেছেন আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এই যে পাঁচগাঁওয়ের ভিউ। সামনে যে দোকানগুলো দেখতেছেন এখানে বাংলাদেশের অনেক মানুষ আছে, আবার ইয়েও আছে, গারো জাতি পাহাড়িরা অনেক আছে, উপজাতি। এদিক দিয়ে ভিতরে যাওয়ার পরে এখানে দেখছি আমি একটা ঝর্ণার মধ্যে অনেকটা সময় কাটাইলাম। একটু ভিতরে গেলাম, আরো ভিতরে যাওয়া যায় কিন্তু আমি যাইছি না, সমস্যা। যেহেতু আমরা দুইজন, যদি কোনো প্রবলেম হয় তাই আমি যাই নাই। সামনের থেকে ঘুরে ঘুরে আসার পরে এখানে একটা বিখ্যাত একটা বট গাছ আছে, বট গাছটা আপনাদেরকে দেখাবো। আর আমি পাঁচগাঁও এই নিয়ে কয়বার গেছি এটা বলা বাহুল্য, বলা যায় না ঠিক মতো। এই যে বিখ্যাত বট গাছ, এই বট গাছের জন্য অনেকেই পাঁচগাঁও আসে। এই বট গাছটাই হলো পাঁচগাঁওয়ের ভিউ, মূল ভিউ, বুঝতে পারছেন? আচ্ছা গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা